সুপ্রভাত বন্ধুরা, আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি এবং ঘুম থেকে উঠে পড়ে কিন্তু ফ্রেশ হয়ে গেছি, দাঁত মাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখন জল খাবো। তো জল খালি পেটে এক গ্লাস জল আগে খাই, প্রত্যেক দিনই খাই, তো সেটাই খাবো। তো বন্ধুরা, তোমরা দেখলে যে জল খেলাম, তো এখন মা দেখতে পাচ্ছ এখানে চা করছে। দেখো বন্ধুরা, চা করছে। তো বন্ধুরা, চা খাবো, মন মেজাজ একদম ভালো নেই। তো তোমরা অনেকে জানো বা অনেকে জানো না যে আমার কাকার ছেলে, ছোট ছেলেটা ক্যান্সারে আক্রান্ত এবং তার ট্রিটমেন্ট চলছে। তো অবস্থা খুব একটা ভালো নাই, তবুও চেষ্টা করছে ডাক্তাররা। তোমরা একটুখানি প্রে করো, অর্থাৎ প্রার্থনা করো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আমি। তো এখন চা খাবো, সেটাই তোমাদেরকে দেখাবো। যেহেতু তোমাদের আমি দায়বদ্ধ, তাই প্রত্যেক দিনের ভিডিও তোমাদেরকে বলেছিলাম দেব। তো তার জন্য তোমাদেরকে যাই হোক না কেন ভিডিও কিন্তু প্রত্যেক দিন আসবে। তোমরা একটু প্লিজ ভিডিওটাকে ওয়াচ করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তোমরা দেখতে পাচ্ছ, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মা চা দিয়ে গেল, তখন চা খাবো। চায়ের সাথে বিস্কুট দেবে, এখনো বিস্কুট দিইনি। অনেকগুলো হয়ে গেল তো। ঠান্ডা লেগে গেল। ও ওয়েদার চেঞ্জ হচ্ছে, হবে। দুটো অনেক বেশি বিস্কুট দিয়ে দিয়েছ, দুটো অনেক বেশি বিস্কুট দিয়ে দিয়েছ, দুটো অনেক বেশি বিস্কুট দিয়ে দিয়েছ। তোমার খাওয়া হয়েছে মা? কি করছো তাহলে? হ্যাঁ, তো গাইজ ফাইনালি সকালের পর আর তোমাদের সাথে কথা হয়নি। তো এখন আমি স্নান করা হয়ে গেছে আমার, এখন দুপুর হয়ে গেছে। তো স্নান করে এখন আমি যাব রাস্তায় বেরিয়ে পড়ছি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের মার থেকে মায়ের মাসি, মায়ের মামা এবং মামিরা সব এসেছে। তো তাদের জন্য মিষ্টি কিনতে যাবো। তো চলো দেখতে থাকো আজকে পুরো ভিডিওটা, তোমাদেরকে দেখাবো আজকে যা যা হচ্ছে, তোমার তো সমস্তটাই শেয়ার করবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ, একটা গাড়িতে দাও। চার রকম হয়ে গেছে তো, ঠিক আছে।
তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এই যে মিষ্টি প্যাকেট, তো মিষ্টি নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাড়ি যাব, তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করতে থাকি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি বাড়িতে চলে এসেছি এবং বাড়িতে চলে এসে দেখতে পাচ্ছ এখানে মায়ের মাসিরা সব এসেছে এবং তোমরা দেখতে পাচ্ছ তো মায়ের মাসি মায়ের মামি সব এসেছে। সেই ছবি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ মায়ের মাসি এবং মায়ের মামি দুজনাই এসেছে। তারা কথাবার্তা বলছে এবং বুঝতেই পারো যে আমার জেঠি মারা গেছে এবং তার সম্পর্কেই কিন্তু কিছু কথাবার্তা বলছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এরপরে দেখতে পাচ্ছ যে এরা দুজনে কিন্তু খেতে বসে পড়েছে, অর্থাৎ দিদা এবং মায়ের মাসি এবং মায়ের মামি দুজনে কিন্তু খেতে বসে পড়েছে। দেখতে পাচ্ছ যে খাবার দিচ্ছে এবং খাচ্ছে ওরা। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, আজকে যা যা ঘটছে সমস্তটাই তোমাদের মধ্যে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগছে। তো তোমরা দেখতে পাচ্ছ সেই ছবি এবং মায়ের মাসি মায়ের মামি তিনজনায় মিলে কিন্তু গল্প করতে করতে কিন্তু খাচ্ছে, সেই ছবি তোমাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি। তো আশা করছি তোমাদের ভালো লাগছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সেই ছবি এবং এরা কিন্তু আতপ চালের ভাত খাচ্ছে, কারণ হচ্ছে আজকে হচ্ছে কাঁচা ঘট পুজো আছে ওদের। তো যে কারণের জন্য এরা নিরামিষ আতপ চালের ভাত খায়, তো সেই জন্য এখানে আতপ চালের ভাত খাচ্ছে। তো সেটা তোমাদের দেখা যায় আতপ চালের ভাত এবং হচ্ছে আলু সেদ্ধ, ডাল সেদ্ধ মাখা এবং আতপ চালের ভাত কিন্তু তারা খাচ্ছে। এবং এরপরে মিষ্টি তো নিয়ে এসেছিলাম, মিষ্টি খাওয়ানো হয়ে গেছে। তো সেই সময়টা আমি ছিলাম না এবং মিষ্টি খাচ্ছিলাম, তো সেই সময়টা একটু কাজে ব্যস্ত ছিলাম, যে কারণের জন্য আমি তুলতে পারিনি, কিন্তু তোমাদের মধ্যে দেখানোর চেষ্টা করেছিলাম, ভেবেছিলাম দেখাবো, তো সেটা তো দেখাতে পারিনি। তো এই টাইমটা এসেছি, তো এই টাইমটা তোমাদের মধ্যে আশা করছি তোমাদের অনেক ভালো লাগছে। তো পেলেছি মায়ের তরফ থেকে মায়ের মাসি, মায়ের মামা, মায়ের মামিরা সব এসেছিল, তো তারা এই মাত্র গেল। তো এখন বাজে ঘড়ির কাঁটায় তোমাদেরকে দেখিয়ে দেব। এ দেখো বন্ধুরা, দেখো 3টে বাজে, তো এখন আমাদের খাওয়া হয়নি। তো বন্ধুরা এখন আমরা এখনো ভাত চাপাইনি, দেখো ভাত চাপেছি, সেটাকে এখনো ভাত হচ্ছে। তো এবার ভাতটা হলেই আমি খেতে বসে পড়বো। বাবা এখনো আসেনি, বাবা কলকাতায় গেছে হাটে। তো ভাতটা হয়ে গেলে আমরা খেতে বসে পড়বো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, পুরো ব্লগটা এনজয় করতে থাকো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এটা আমার হচ্ছে বোন, অনেকেই চেনো আবার অনেকেই চেনো না, এটা ছোট বোন। তো ছোট বোনে আজকে আঁকা গান খেলা গান ছিল, তাই তো? খেলা গান হাতের কাজ ছিল এবং হাতের কাজে সেই ঝাউ গাছ আর এই এটা হচ্ছে বাদামের খোলা। তো ঝাউ গাছ আর বাদামের খোলা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে একটা জিনিস তৈরি করেছে, তোমরা দেখতে পাচ্ছ। তুই নিজে হাতে করেছিস নাকি কেউ করে দিয়েছে? তুই করেছিস? কোথায় গিয়ে? স্কুলে গিয়ে? স্কুলে গিয়ে করেছিস? তো ম্যাডাম থেকে কি বললো? ভালো হয়েছে বলেছে? তো গুড দিয়েছে? তো খাতায় লিখেছে, ও পরীক্ষা দিয়েছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে সাজিয়েছে। তো আমরাও এত সুন্দরভাবে পারতাম না, খুব সুন্দর লাগছে এই ছোট্ট বোনটা, আমার এই ছোট্ট বোনটা সাজিয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা এখন বাজে বেলা 3:30। তো এখন আমি খাবো দুপুরের খাবার। তো যেহেতু মায়ের মাসিরা মামারা সব এসেছিল, একটু লেট হয়ে গেল এবার আজকে খেতে, তো তোমরা সেটা দেখতেই পেলে। তো এখন খাবো দুপুরের খাবার। তো দুপুরে আজকে মেনুতে কী কী আছে তোমাদের একবার দেখিয়ে দিই, চলো। এই যে ভাত, এটা হচ্ছে ডাল ভাতে, আর এটা হচ্ছে মাছের তরকারি। মাছের তরকারিটা মেজ যেটি দিয়েছে। তো এই দিয়ে আজকে দুপুরের ভাত খাবো। তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগছে আজকের ভিডিওটি তোমাদের। তো বন্ধুরা ফাইনালি আমাদের বাড়ির পাশে, বাড়ির সামনে কিন্তু রাস্তা হচ্ছে। তো সেই রাস্তা হওয়ার সময়টা তোমাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের বাড়ির পাশটা হবে না, তা বাড়ির আশেপাশে, অর্থাৎ এই সাইডটা এবং এই সাইডটা তোমরা দেখতেই পাচ্ছ রাস্তা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে পিচ গলছে এবং পিচ কিন্তু নিয়ে যাচ্ছে, এবং কিভাবে রাস্তা হচ্ছে তোমাদের কিছুটা ঝলক ভাবলাম তোমাদের মধ্যে শেয়ার করি। তো আমিও চলে এসেছিলাম দেখতে, বাড়ির পাশেই, অর্থাৎ বাড়ির এই সাইডটা রাস্তা হচ্ছে। তো আগামীকাল হবে কিন্তু আমাদের বাড়ির একদম সামনেটায় কিন্তু রাস্তা হবে।
তো তার আগ মুহূর্ত অবধি হবে, অর্থাৎ বাড়ির আমাদের যে বাড়ির যে মেন গেট রয়েছে, তো মেন গেটের আগ অবধি হবে। মেন গেট থেকে আবার আগামীকাল থেকে আবার কিন্তু রাস্তা আমাদের হবে। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রাস্তার কাজ কিন্তু চলছে। আমাদের যে দেখতেই পাচ্ছ, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবা, অর্থাৎ আমাদের পাঁচিলের আগ অবধি, অর্থাৎ আমাদের যে বাড়ির যে পাঁচিল রয়েছে, পাঁচিলের আগে অবধি আজকে হয়েছে এবং আগামীকালকে ওই পাঁচিলের পর থেকে, অর্থাৎ আমাদের বাড়ির একদম সম্মুখ থেকে কিন্তু রাস্তা শুরু হবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে রাস্তার কাজ কিন্তু চলছে ধীরে ধীরে। সেই রাস্তার কাজটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং তোমরা দেখতেই পাচ্ছ যে কতজন মিলে এখানে কাজ করছে। এখানে কিন্তু পিচ গলানো হচ্ছে, আর এইখান দিয়ে কিন্তু তোমাদের দেখতেই পাচ্ছ সেই পাগুলো ফেলছে ঠেলা গাড়ি দিয়ে, সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছে। আর ওই তোমরা দেখতে পাচ্ছ লুলারে করে কিন্তু রাস্তার যে চাপ দিয়ে যেটা অ্যাকচুয়ালি রাস্তাটা তৈরি করে, রোড ইঞ্জিন যেটা বলে, সেই রোড ইঞ্জিন এর মাধ্যমে কিন্তু রাস্তাটা খুব সুন্দরভাবে করছে। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পিচ গলানো দেওয়ার জন্য কিন্তু পিচটাকে তুললো, তোমরা দেখতেই পাচ্ছ। সবাই মিলে পিচটা তুললো। এবার পিচের ভেতরে কিন্তু এবার কিন্তু এখানে আগুন ধরিয়ে দেবে, আগুন ধরিয়ে দিয়ে পিচটা গলাবে এবং তারপরে যে তেলটা তৈরি হবে, যে পিচের গলানোর তেলটা তৈরি হবে, সেটা হচ্ছে যে উঁচু খোয়াগুলো এখানে মাখাচ্ছে না, এর মধ্যে কিন্তু ঢুকবে। তো তোমরা দেখতেই পাচ্ছ রোড ইঞ্জিন দিয়ে কিন্তু রাস্তাটা সমান করানো হচ্ছে। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো আগামীকালকে অবশ্যই তোমাদেরকে পুরোপুরিভাবে তোমাদেরকে যে আমাদের বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা তৈরি হবে সেটা তো অবশ্যই দেখাবো। তো তোমরা দেখবা, আশা করছি ভালো লাগছে। তো তোমরা দেখতেই পাচ্ছ সেই রাস্তা তৈরির কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো আশা করছি তোমাদের ভালো লাগছে। মামনি আসছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আজকে সারাদিনে কী কী করলাম সেটা তোমাদের মধ্যে শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তো আবার দেখা হয় পরবর্তী কোনো নতুন ভিডিওতে। তখন ভালো থাকবা, সুস্থ থাকবা এবং সদা সর্বদা মঙ্গল লাইফস্টাইল ব্লগের সাথে জুড়ে থাকবা। নমস্কার, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।